तो नहीं होता है। আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে আপনারা সবাই অনেক অনেক বেশি ভালো আছেন। আমি আরও একটি ব্র্যান্ড নিউ ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম। আজকে আমরা যাচ্ছি পদ্মা সেতু নিচে। পদ্মা সেতুর নিচে গিয়ে আমরা দেখাবো আপনাদের যে পদ্মা সেতুর নিচে ভিউটা কেমন এবং ওইখানে পরিবেশটা আসলে কেমন। আশা করি সকলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখে আমার সাথে থাকবেন এবং আপনাদের যদি কোনো মতামত থেকে থাকে তাহলে আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন। ইনশাল্লাহ আমি তা আমার ভিডিওর মাধ্যমে যদি কোনো আমার ইমপ্রুভমেন্টের বিষয় থাকে তাহলে আমি ওইটা করার চেষ্টা করব। সো আজাইরা পেঁচাল বাদ দিয়ে আমরা পয়েন্টে চলে যাই। আমরা এখন যাচ্ছি আমাদের বাড়ি হয়ে, বেড়িবাঁধ হয়ে, এরপরে সদরপুরের মধ্যে দিয়ে আমরা তো পদ্মা সেতু রোডে আমাদের মতো রওনা দিছি। সো আমরা এখন যাচ্ছি, আমি, সাকু, আমার ফুফাতো ভাই, নাদির আমার ছোট ভাই অবশ্য আমার থেকে বড় হয়ে গেছে, আর চাচু কাকা আছে রাকিব। তো আমরা এখন যাচ্ছি, তো ওদের আবার ফুয়েল নিতে হবে। পাম্পে থেকে ওরা তেল নিল, ওরা অলমোস্ট 300 টাকার মতো তেল নিছে। আমি বললাম যে আমার কিছু দে, ওরা আর দিল না। এরকম কিপটামি করলো, এত তেলাইলাম, তারপর আমার কোনো 100 টাকারও তেল দিল না। 100 টাকা না, 50 টাকার দিলেও তাও চলতো। এরপরে যখন ওরা বলছি যে আমার কাকা একটু তেল দে, ও আমার হাত দিয়ে দেখায় সোজা চলো, সোজা, কোনো কথাবার্তা হবে না। তো আর কি করার, পিছে পিছে যাই। তো আমরা দেখতে দেখতে চলে আসলাম, এটা হচ্ছে কেষ্টপুর বাজার। এটা ফরিদপুরের মেবি সদরপুর উপজেলার মধ্যে, হ্যাঁ সদরপুর উপজেলার মধ্যে কেষ্টপুর বাজার। তো আমরা একটু জ্যামে পড়ে গেছিলাম, ওর আবার হাত দিয়ে ডিসিশন, এখনও তখন আমাদের ডিসিশন পুরোপুরি সঠিক ছিল না যে আমরা পদ্মা সেতুর নিচেই যাচ্ছি নাকি অন্য কোথাও যাচ্ছি। তো এরপরে আমরা সবাই ভাবলাম যে আমরা আগের দিকে, সামনের দিকে যাইতে যাইতে এরপরে যে কোনো এক জায়গায় যাব। যদি আমাদের প্ল্যান ছিল এরকম, যদি সন্ধ্যার আগে যদি আমরা মাওয়ার ওইদিকে যদি বা পদ্মা সেতুর কাছাকাছি যদি না যাইতে পারি, তাইলে এবার আমরা যে কোনো কাছে একটা জায়গায় যাব, ঘুরতে যাব, এরকম একটা প্ল্যান ছিল। তারপর আমরা বাইক একটু দ্রুত টানার চেষ্টা করি, কিন্তু আমার বাইক আবার ওদের বাইকের তুলনায় একটু দুর্বল। ওদের ভ করে খালি টানতেই থাকে, হ্যাঁ, টানতে টানতে আমাদের অনেক আগে চলে যায়। এরপরেও তো আর কি ওদের থামাই রাখা যায় না। দেখেন না, ওদের আমি খুঁজেই পাই না। সামনে খালি অন্য মানুষের বাইক, ওরা কই যেন গেছে চলে। যাই হোক, এইভাবে আমরা যাইতে যাইতে ওরা সামনে একটু স্লো করছে আমাদের জন্যই, কারণ আমরা এতক্ষণে চলে আসছি সদরপুর বাজারে, সদরপুর মেন পয়েন্টে চলে আসার কারণে এখন ওরা আবার বলতেছে যে কোন দিকে যাবে। তো ওদের কাছে এই ডিসিশনটা দিয়ে দিছি যে তোরা যেদিকে যাবি আমরাও পিছন থেকে সেই দিকে যাব, কারণ ওগের আগে আমরা টাইনে ওগের ফালাই থুয়ে আমরা যাইতে পারতেছি না। ওদের আর এই পাগলা জনমের চালান চালায়, দেন না। তো আমরা ওদের পিছনেই যাওয়ার জন্য প্রস্তুত, কারণ ওদের আগে আমরা কোনোভাবেই যাইতে পারতেছি না, কারণ গেলে পারেও ওরা আমাদের আগে চলে যেতেছে। এরপরে আমরা এই দিক দিয়ে সদরপুরের ভিতর দিয়ে
রাস্তা আছে, এখান দিয়ে একেবারে আপনার হচ্ছে পদ্মা সেতু মাওয়ার রোডে যেই ভাঙা পার হয়ে যে এক্সপ্রেসওয়ে আছে ওইখানে যায় ওঠা যায় এটারে। আর আমাদের একটা টার্গেট ছিল যে আমরা বেশি স্লো যাব না এবং আমরা বেশি তাড়াহুড়াও করব না, কারণ তাড়াহুড়া করলেই সমস্যা। আর এই দেখেন ওদের স্পিড কমাইতে গিয়ে বলতেছি, আর এই মেয়ে কি ভাবছে। भाई मजा आया और मैं ये जो ভাইস্তে ওই মেয়ের রিয়েকশনের কথা শুনে ওরে খুশি, খুশির চোটে এসে একেবারে লাল হয়ে গিয়েছে, খুশির চোটে এসে একেবারে পুরেই অস্থির হয়ে গেছে। ভাইস্তে খালি বলতেছে যে আমি এই ইটা দেখতে পারলাম না, তো ওরে আবার ঘুরে নিয়ে ট্রেনে দেখানো হবে, সমস্যা নাই। তো আমাদের এই ভিডিওটা একটা পার্ট হচ্ছে এই আজকের এই ভিডিওটা হচ্ছে একটা পার্ট, আমরা এটা